এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আজকে কিন্তু ভিডিওটা তার জন্য করেছি, তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও। এসআইআর ফর্মটা অনেকেই পেয়ে গেছো। এসআইআর ফর্মের মানে যে ফিল আপটা সেটাই আমি বলছি। এসআইআর ফর্মের ঠিক ওপরের অংশটা যে ছকগুলো আছে সেগুলো কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে। আর এই যে ফর্মের ঠিক নিচেই নেমে এসে বাঁ দিকের যে অংশটা আছে সেটা কিন্তু 2002 সালে যাদের নাম আছে শুধুমাত্র তারাই ফিল আপ করবে। আর এই ডান দিকে ডান দিকে যে ছকগুলো আছে সেগুলো কিন্তু যাদের 2002 সালে নাম নেই, ধরো আমার নাম নেই, আমি কিন্তু এই ডান দিকের অংশটা ফিল আপ করবো। এখানে সব থেকে ভুল করছে যেটা হচ্ছে এপিক নাম্বারটা। এপিক নাম্বারটা মানে আমরা কি দেব সেটাই অনেকে কিন্তু ভুল করছে। এপিক নাম্বারটা দিতে হবে 2002 সালে যাদের নাম আছে সেই এপিক নাম্বারটা কিন্তু দিতে হবে। এখনকার নাম্বার কিন্তু দিলে হবে না, 2002 সালে যে নাম্বারটি আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। আর যাদের 2002 সালের নাম নেই, ধরো আমার 2002 সালের নাম নেই, আমি কোন এপিক নাম্বারটা বসাবো? যেহেতু আমার বাবার যে ভোটার লিস্টটা 2002 সালে সেটা বের করতে হবে, করে আমার বাবার 2002 সালে যে এপিক নাম্বারটা আছে সেটা কিন্তু আমার এখানে বসাতে হবে। তা যাই হোক, এইভাবে কিন্তু ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। আর সব থেকে নিচেই নেমে এসে যে বিএলওর যে স্বাক্ষর আছে ওই স্বাক্ষরের ঠিক ওপরের অংশটাই মানে নিজেদের একটা স্বাক্ষরের অংশের জায়গা আছে, সেখানে নিজেদের একটা সই করতে হবে। তাহলে আমার ফর্মটা আমি ফিল আপ হয়ে গেছে, যেহেতু আমি এখানে আমার নামটা সই করে দেব। সব থেকে বড় কথা, ধরো এই ফর্মটা আমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে, তাহলে এই ফর্মটা কি করে ফিল আপ হবে? এই ফর্মটা ধরো আমি ফিল আপ করলাম, ফিল আপ করে এই যেখানটায় মানে স্বাক্ষর আছে সেখানে কিন্তু আমি সই করব। সই করে যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার কি সম্পর্ক পাশে ব্র্যাকেটে লিখে দিতে হবে, মানে সইটা আমি করেছি যেহেতু আমাকে লিখে দিতে হবে যে আমার হাজব্যান্ডের সাথে আমার কি সম্পর্ক। আর অনেকের আছে ধরো ছেলে বাইরে থাকে, আমার ধরো ছেলে বাইরে থাকে, আমি এই ফর্মটা ফিল আপ করেছি, তাহলে আমারকে সেম ওই একইভাবে করতে হবে, মানে সইটা আমার করতে হবে আর মানে ছেলের আর আমার সম্পর্কটা এখানে লিখতে হবে। এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। সবাই কিন্তু ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করো।